পৌরসভার উন্নয়ন সংশ্লিষ্ট 5টি উন্নয়ন প্রকল্পে অনুমোদন দিয়েছে একনেক। এসব প্রকল্পে অনুমোদন না দিতে সোমবার পরিকল্পনা কমিশনে চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন। তবে পরিকল্পনা মন্ত্রী আহম মোস্তফা কামাল দাবি করেছেন এসব প্রকল্প অনুমোদনের ফলে নির্বাচন প্রভাবিত হওয়ার কোনো আশঙ্কা নেই। মঙ্গলবার এসিসিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় 7,276 কোটি টাকা ব্যয়ে মোট 10টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী আহম মোস্তফা কামাল সাংবাদিকদের জানান, নির্বাচন উন্নয়ন একসঙ্গেই চলবে। পৌরসভা সংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্প ছাড়াও একনেকে অনুমোদন পাওয়া অন্য প্রকল্পের মধ্যে আছে মাদার ভেসেল থেকে সরাসরি তেল পরিশোধন ও সরবরাহ করতে প্রায় 5,000 কোটি টাকা ব্যয়ের প্রকল্প। পরিস্থিতি ও রাজনৈতিক কৌশলের কারণে বিএনপি পৌর নির্বাচন থেকে সরেও দাঁড়াতে পারে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশান কার্যালয়ে বিএনপির যৌথ সভা শেষে একথা জানান মির্জা ফখরুল। এটা হচ্ছে আপনার বিভিন্ন রাজনৈতিক কৌশল, কে কখন কোথায় আপনার বয়কট করবে, অর্জন করবে, দ্যাট উইল ডিপেন্ড অন দ্য সার্কামস্ট্যান্সেস। আমরা এই নির্বাচন সুষ্ঠু হবে, অবাধ হবে আমরা আশা করি। আমাদের সে আশঙ্কা রয়েছে, এটা আমরা প্রথমেই বলেছি, আমরা খুব জোরের সঙ্গেই বলছি। পৌরসভা নির্বাচন নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ, আছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। অধ্যাপক তোফায়েল আহমেদ, আপনাকে প্রশ্ন করার আগে আমি জনাব খালিদ মাহমুদ চৌধুরীর কাছে জানতে চাইব যে নির্বাচনী সময় বা নির্বাচনী এলাকায় নির্বাচন কমিশনই সর্বময় ক্ষমতার অধিকারী, কিন্তু তাদের চিঠি উপেক্ষা করে নতুন উন্নয়ন প্রকল্প এখনই অনুমোদন দিল পরিকল্পনা মন্ত্রণালয়। নির্বাচন কমিশনকে সরকার পাত্তা দিচ্ছে না, এরকমই একটি ইয়েতে আমরা আসতে পারি কিনা, উপসংহারে আমরা আসতে পারি কিনা? জনাব খালিদ মাহমুদ চৌধুরী। ধন্যবাদ আপনাকে। আসলে দেখেন, আমাদের পরিকল্পনা মন্ত্রী এই বিষয়ে বলেছেন যে আসলে উন্নয়নের নির্বাচনের জন্য তো আমাদের উন্নয়নটা বসে থাকতে পারে না। দেখেন, আমাদের যদি 1 মাস পরে যদি এটা একটাকে অনুমোদন দিত তাহলে কিন্তু আমাদের এই কার্যক্রমটা আরো পিছিয়ে যেত। কাজেই এই উন্নয়নটা হবে, এটা কোনো আওয়ামী লীগ, বিএনপি বা অন্য কোনো পার্টির উন্নয়ন নয়। এই উন্নয়নটা হবে জনসাধারণের এবং ওই অন্তর্গত পৌরসভাগুলোর। এই পৌরসভাগুলোতে যারা মেয়র এবং কাউন্সিলর নির্বাচিত হবে তাদের মাধ্যমেই এই ডেভেলপমেন্ট ওয়ার্ক কাজগুলো এটা বাস্তবায়িত হবে। খালিদ মাহমুদ চৌধুরী, তাদের মাধ্যমে সেই উন্নয়ন কার্যগুলি হবে বলে তারা ভোটারদের বলতে পারবেন যে আমাদের নির্বাচিত করলে আমাদের উন্নয়ন করা সহজ হবে। এবং সর্বোপরি নির্বাচন কমিশন একটি চিঠি দিয়েছিল, চিঠি দিয়ে এটি করতে বারণ করেছিল। 1 মাস দেরি হলে কি এমন ক্ষতি হতো? নির্বাচন কমিশনকে উপেক্ষা করাটা এই সরকারের এক ধরনের এই ক্ষেত্রে বরঞ্চ সকল প্রার্থীরাই বলতে পারে সরকার যে অনুমোদনটা দিয়েছে, আমরা যদি নির্বাচিত হই আমরা অত্যন্ত সততার সাথে এবং দুর্নীতিমুক্ত ভাবে আমরা এই উন্নয়ন কর্মকাণ্ডগুলো পরিচালনা করব। প্রার্থীদের ক্ষেত্রে নির্বাচনী প্রচারণায় নিজেকে সৎ এবং দুর্নীতিমুক্ত থাকার ক্ষেত্রে জনগণের কাছে দায়বদ্ধতা তৈরি করবে বলে মনে করি। যারা এই অনুমোদন দিলেন তাদের মার্কাও যেহেতু নৌকা এবং যারা নির্বাচন করছেন তাদের মার্কাও নৌকা, আপনি বলছেন যে এর ফলেও এটি প্রভাবিত হবে না, যে নৌকা মার্কা এত ভালো একটি কাজ করলো তারপরও নৌকা মার্কায় ভোট প্রভাবিত হবে না বলে আপনি মনে করছেন? নৌকা মার্কা থেকে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে। সরকার কখন নৌকার না, সরকার হচ্ছে 16 কোটি মানুষের। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শপথ নিয়েছে মানুষের উন্নয়নের জন্য, দেশের উন্নয়নের জন্য, কোন দলের উন্নয়নের জন্য তার শপথ নেয় নেই। আপনি সহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা বাংলাদেশের সকল উন্নয়নের কৃতিত্ব নিজেরা দাবি করেন, সেটি তো আপনাদেরই উন্নয়ন। আপনারা বলেন আওয়ামী লীগ সরকারের সময় আসলে জনগণ ভালো থাকে, ভালো খায়, ভালো পড়ে এবং ভালো প্রশ্ন করে। সেই জন্যই তো জনগণ আমাদেরকে এই ম্যান্ডেট দিয়েছে। জনগণের আমাদের প্রতি আস্থা আছে এবং এটা কখনো দলীয়করণ হয় না। দেশের জন্য, দেশের প্রয়োজনে কাজ হয় এবং দেশের সেবায় নিয়োজিত থাকে বলে আমাদেরকে বারবার তারা নির্বাচিত করছে। জনাব তোফায়েল আহমেদ, জনাব খালিদ মাহমুদ চৌধুরী, আপনাকে ধন্যবাদ। জনাব তোফায়েল আহমেদ, আপনি জানেন যে নির্বাচনের সময় নির্বাচন কমিশনের সাংবিধানিক ক্ষমতা অনেক বেশি। এই ক্ষমতা প্রয়োগে তাদের সক্ষমতা ও সদিচ্ছা নিয়ে আপনি কি বলবেন, বিশেষ করে প্রসঙ্গটি যখন এই মুহূর্তে বেশ কিছু উন্নয়নের ঘোষণা আমরা পেলাম পৌর এলাকাগুলিতে? জনাব তোফায়েল আহমেদ। হ্যাঁ, বিষয়টি আপনি যেভাবে প্রশ্নটা করলেন আমি শুনলাম, আমার মনে হয় যে সরকার এই ক্ষেত্রে যদি ভুলবশত করে দিয়ে থাকে তাদের বলা উচিত ছিল যে আমরা দুঃখিত। এটা না বলে যখন এটাকে জাস্টিফাই করার চেষ্টা করছে সেই জিনিসটা খুব একটা ভালো দেখাচ্ছে না। কারণ নির্বাচন কমিশন অলরেডি একটা চিঠি ইস্যু করেছে, সেই চিঠিটা দিয়েই জানিয়ে দিয়েছে যে এই সময়ের জন্য যেন কোনো উন্নয়ন প্রকল্প কোথাও গ্রহণ করা না হয়। কারণ 1 মাস এটাকে অপেক্ষা করাটা খুব একটা বিরাট ধরনের ব্যত্যয় করতো না, কিন্তু যখন করে ফেলেছেন তারপরও দুঃখ প্রকাশ করা উচিত ছিল।
কিন্তু যখন বলা হয় যে না এটাই ঠিক করেছি আমরা, তাহলে এটাই ইলেকশন কমিশনকে এক ধরনের বৃদ্ধাঙ্গুলি দেখানোর সমান হয়। কিন্তু জনাব তোফায়েল আহমেদ, আসলে একনেকে এই সভাটি পাশ করার পর আরো 1 মাস বসে থাকা সেটিকে আসলে সঙ্গত হতো কিনা? আমাদের নির্বাচনের ক্ষেত্রে মানুষ সিদ্ধান্ত নিবে হচ্ছে ওই স্থানীয় যে জন নির্বাচন করতে দাঁড়াবেন সেই জনের জন্য। সরকারের কার্যক্রমে কেন তারা প্রভাবিত হবেন? তারা তো প্রভাবিত হন নাই এর আগে। না, আপনি যেভাবে প্রশ্নটা করেছেন সেটা আবার যদি ফিরে যায়, দলীয় প্রতীকিত নির্বাচনটা হচ্ছে এটা দলের ক্রেডিট হিসেবে দলের ক্যান্ডিডেট এই জিনিসটাকে অনেক ফলাও করে প্রচার করতে পারবেন। তারপরও হচ্ছে আমি এটা ওই জিনিসটা শুনতে চাইবো না। নির্বাচন কমিশন যে নির্দেশনা দিয়েছে সরকারের উচিত হচ্ছে সেটা গ্রহণ করা, মেনে নেওয়া, সরাসরি কথা। এখানে অনেক সময় নির্বাচন কমিশন যদি এটা ভুলু তাদের জন্য ক্ষতিও হয়ে থাকে, তাহলে এটা মেনে নিতে হবে। কারণ ইলেকশনটা যদি ধরি যে আমি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করব, গণতন্ত্রের প্রতি রেসপেক্ট থাকবে, সমতল ভূমি সৃষ্টির জন্য চেষ্টা করব, তাহলে কিন্তু এটা মানতে হবে।